আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমরা যারা অন্য ধর্মের শুনছো তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি তোমাদেরকে একাদশ দ্বাদশ শ্রেণী এবং এইচএসসি ব্যাচের আইসিটি বইয়ের অধ্যায় 4 ওয়েব ডিজাইন পরিস্থিতি এবং এইচটিএমএল এই অধ্যায়টির এইচটিএমএল কোডিং এর সমাধান দিচ্ছি। বিভিন্ন প্রশ্ন সমাধান দিয়েছি এর আগে। আজকে তোমাদের দিনাজপুর বোর্ড 2024-এ আসা একটি প্রশ্নের সমাধান করাবো। দেখো দিনাজপুর বোর্ড 2024-এ কি এসেছিল? ওয়েলকাম টু 2024। তারপর হচ্ছে নিচে আছে ক্লাস, তারপর টিআই সিআই, তারপর আইসিটি কন্টেন্ট 1 to 10। আচ্ছা, এইভাবে যদি থাকে তাহলে আমরা কি করব? দেখো আমরা উত্তরটা শুরু করি। প্রথমে আমরা কি করব? ডক টাইপ এইচটিএমএল লিখব। এইচটিএমএল, তারপরে আমরা লিখব হচ্ছে এইচটিএমএল, তারপর হচ্ছে হেড, তারপরে টাইটেল। টাইটেল দিলাম ওয়েলকাম 2024, ওয়েলকাম 2024। তাহলে টাইটেল শেষ। আচ্ছা, টাইটেল শেষ হয়ে গেলে হেড শেষ হয়ে যাবে, আর যখন হেড শেষ হয়ে যাবে তখন বডি শুরু হবে। আমরা সরাসরি এইচটিএমএল থেকে বডিতে নিয়ে এসেও শুরু করতে পারি। আচ্ছা, যেহেতু এটা একটা প্যারাগ্রাফ আকারে আছে তাহলে আমরা পি ট্যাগ শুরু করব। পি ট্যাগ শুরু করার পরে প্রথম লাইনে কি আছে? ওয়েলকাম টু 2024। তাহলে লিখলাম ওয়েলকাম টু। এ পর্যন্ত ঠিক আছে, কিন্তু 2024টা বোল্ড মোটা করে দেওয়া আছে, তাহলে আমরা বোল্ড বি ট্যাগ ব্যবহার করব। 2024 বি শেষ। এটা লেখার পরে এই লাইনটা শেষ হয়ে গেছে, তাই লাইন শেষ করতে গেলে বিআর ট্যাগ ব্যবহার করতে হয়। আমরা জানি এইচটিএমএল এ যা শুরু হয় তাই শেষ হয়, শুধুমাত্র এমডি ট্যাগ বাদ দিয়ে। তাহলে বিআর হচ্ছে একটা এমডি ট্যাগ যার শুরু আছে কিন্তু শেষ নেই। এবার ক্লাস লেখাটা দেখো, দুইটা অক্ষর পরে আছে, অর্থাৎ দুইটা স্পেস পরে আছে। আমরা জানি এইচটিএমএল এ যতগুলা স্পেসই দাও না কেন একটা স্পেস শুধু কাউন্ট হবে। তাহলে এই স্পেসটা তৈরি করার জন্য আমরা কি লিখব? আমরা লিখব হচ্ছে এনবিএসপি, এনবিএসপি কি আছে? ক্লাস। ক্লাস লেখাটা কেমন আছে? বোল্ড করে দেওয়া আছে। তাহলে বি ট্যাগ ব্যবহার করব, CLASS। তাহলে বি ট্যাগ শেষ হয়ে যাবে। বি ট্যাগ শেষ হওয়ার পরে এই লাইনটা শেষ হয়ে যাবে। তাহলে আমরা কি শুরু করব? বিআর ট্যাগ দিব। বিআর ট্যাগ দিলে কি হবে? আমরা জানি এইচটিএমএল এ যা শুরু হয় তাই শেষ হয়, শুধুমাত্র এমডি ট্যাগ গুলো বাদ দিয়ে। এনবিএসপি এর পরে অবশ্যই আমরা সেমিকোলন বসাবো। এবার দেখো টি লেখাটা কোথায় আছে? মোটামুটি 8-10টা স্পেস দেওয়ার পরে টি লেখাটা আছে। আমাদের কাছে মনে হচ্ছে যে 8টা স্পেস, তাহলে আমরা 8টাই দিব। লেখো এনবিএসপি, 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 এনবিএসপি। আচ্ছা, 8টা দিয়েছি। এবার আমরা টি লেখাটা লিখবো। তাহলে টি লেখাটা কেমন আছে? বোল্ড আকার আছে। তাহলে বি ট্যাগ ব্যবহার করব, টি। বি ট্যাগ শেষ। বি ট্যাগ যে যখন শেষ হয়ে যাবে তখন এই লাইনটা শেষ হয়ে গেলে এই লাইন শেষ করতে জন্য আমরা কি ব্যবহার করি? লাইন শেষ করার জন্য আমরা বিআর ট্যাগ ব্যবহার করি। আবার দেখো এই যে সি অক্ষরটা আছে এটা মোটামুটি 5-6টার মতো স্পেস দিয়ে তারপরে দেওয়া আছে। তাহলে আমরা শুরু করি স্পেস দেওয়ার জন্য এনবিএসপি। এনবিএসপির পূর্ণরূপ হচ্ছে নন ব্রেকিং স্পেস। তাহলে এখানে কোনো স্পেসের মধ্যে ব্রেক থাকবে না, অর্থাৎ আমরা এখন এটা লেখার পরে যতগুলা স্পেস দেবো ঠিক ততগুলা স্পেসই কাজ করবে। এনবিএসপি, এনবিএসপি, এনবিএসপি। আমরা 6টার মতো স্পেস দিয়ে নিলাম। তাহলে এবার হবে সি। সিটা কি আকারে আছে? বোল্ড আকারে আছে। তাহলে সি লিখলাম, বোল্ড ট্যাগ ব্যবহার করলাম, বোল্ড ট্যাগ শেষ। এই লাইন শেষ। তাহলে শুরু হবে কি? বিআর। বিআর দিয়ে শেষ হয়ে যাবে, লাইন ভাঙা যাবে। তারপরে দেখো আই ট্যাগটা মোটামুটি তিনটার মতো স্পেস আছে। আমরা একটু স্পেসটা দিয়ে নেই। এনবিএসপি,
NBSP NBSP। আচ্ছা, তাহলে এখন আইটা কি আকারে আছে? বোল্ড আকারে। তাহলে আবার আই লিখলাম, বোল্ড শেষ করে দিলাম, বোল্ড শেষ, এই লাইন শেষ, বিআর শুরু, বিআর এই লেখাটা জাস্ট তাই। এখন এই আইসিটি লেখাটা ওয়েলকাম বরাবর আছে, তাহলে এখানে আর কোনো স্পেস নেই, তাহলে আমরা সরাসরি লিখবো আইসিটি কন্টেইন, তারপরে কি আছে? ওয়ান নিচে আছে, তাহলে আমরা জানি নিচে যদি কোনো লেখা লিখতে হয় তাহলে কি লিখতে হয়? সাবস্ক্রিপ্ট। আর উপরে যদি কোনো লেখা লিখতে হয় তাহলে লিখতে হয় সুপারস্ক্রিপ্ট। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? এই কন্টেইনের পরে একটা স্পেস ব্যবহার করব, কারণ আমি যদি স্পেস ব্যবহার না করি এই ওয়ানটা কন্টেইনের সঙ্গে দেখাবে। তাহলে আমরা কি করব? একটা স্পেস ব্যবহার করব, NBSP। তাহলে এরপরে কি হবে? ওয়ানটা লিখবো। ওয়ানটা কি শুরু করব? ওয়ানটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, তাহলে সাবস্ক্রিপ্ট লেখাটা ওয়ান, তারপরে সাবস্ক্রিপ্ট শেষ, সাব শেষ, তারপরে কি হবে? টু, টুটা স্বাভাবিক আছে, আবার কি আছে? সুপারস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট কত আছে? 10, SUP। এই হচ্ছে আমাদের এই পর্যন্ত লেখা। তাহলে এই পর্যন্ত লেখার পরে HTML এর পুরো অংশটা শেষ হয়ে গেল। তাহলে পি একটা ব্যবহার করবো আমরা, পি। তারপর হচ্ছে টাইটেল হেড শেষ হয়ে গেছে, আমাদের পি শেষ হয়ে গেল, তো এখন বডি শেষ হয়ে যাবে। বডি শেষ হওয়ার পরে কি শেষ হবে? HTML শেষ হবে। এই হচ্ছে আমাদের এই প্রশ্নটার উত্তর। এটা এসেছিল দিনাজপুর 2024-এ। আমরা এইভাবে সুন্দর করে লিখবো। আমরা চাইলে এই NBSP ট্যাগের ব্যবহারটা না করে আমরা এই প্রশ্নটাকে অন্যভাবে একটু সমাধান করতে পারি। এটা সমাধান করার জন্য আমাদের একটা নতুন ট্যাগ সম্বন্ধে জানতে হবে, সেটা হচ্ছে প্রি ট্যাগ। প্রি ট্যাগ শব্দটা আসলে চলে আসছে তোমার প্রি ডিফাইন থেকে, অর্থাৎ তুমি আগে ডিফাইন করে দিলে কি কি করতে হবে। অর্থাৎ প্রি ট্যাগ যদি ব্যবহার করো যেভাবে আছে, আমরা কম্পিউটারে স্পেস যতগুলা দিব ততগুলা স্পেস বোঝাবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা তাহলে শুরু করবো কি দিয়ে? ওয়েলকাম টু, যেহেতু 2024 বোল্ড আছে তাহলে বি ট্যাগ ব্যবহার করব, 2024। শুধু আমাদের NBSP যে নন ব্রেকিং সিস্টেমের যে স্পেসটা, এই লেখাটা না লিখলে চলবে। তাহলে ক্লাসটা কোথায় আছে? ক্লাসটা একটু পরে আছে, তাহলে আমরা একটু পরে লিখবো। ক্লাসটা কি দিয়ে দেওয়া আছে? বোল্ড। তাহলে বি ট্যাগ ব্যবহার করব, ক্লাস। যে কটা স্পেস আমরা ব্যবহার করব ঠিক ততগুলা স্পেসই দেখাবে প্রি ট্যাগ ব্যবহার করা হলে। এখন টি লেখাটা কোথায় আছে? টি লেখাটা ক্লাস লেখাটা শেষ হওয়ার পরে আছে, তাহলে আমরা ক্লাস লেখাটা যদি এখানে হয়, টি লেখাটা এদিকে স্পেস দিয়ে আমরা লিখবো হচ্ছে টি, যেহেতু বোল্ড আছে তাহলে বোল্ড টি, বোল্ড শেষ। আচ্ছা, সি লেখাটা একটু আগে আছে, তাহলে আমরা সি লেখাটা বোল্ড লিখবো, যা আছে তাই। শুধু আমরা নন ব্রেকিং সিস্টেমটা আগে প্রি ট্যাগ ব্যবহার করে দিয়ে দিব। তাহলে এখানে আই লেখাটা আমরা বোল্ড করা আছে, আই লেখাটা লিখলাম, অর্থাৎ যতগুলা স্পেস প্রয়োজন ঠিক ততগুলা স্পেস ব্যবহার করলে এটা ঠিকঠাক চলে আসবে। এখন এই যে সবগুলো লাইন আছে, এই লাইনগুলো ব্রকেন করার জন্য আমরা বিআর ট্যাগ ব্যবহার করব। বিআর ট্যাগ কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু সবগুলো এক লাইনে দেখাবে, ঠিক আছে? যেখানে যেভাবে আছে ঠিক সেভাবে ব্যবহার করবো। তারপরে কি আছে? আইসিটি কন্টেন্ট। আইসিটি কন্টেন্ট যা আছে তাই, আইসিটি কন্টেইন, একটু স্পেস দিয়ে কি লিখবো? সাবস্ক্রিপ্ট, তাহলে ওয়ান, সাব শেষ, তারপরে কি? টু, তারপরে সুপ, 10, সুপ শেষ। তাহলে এখন আমরা প্রি ট্যাগ যে ব্যবহার করছি, প্রি ট্যাগটা শেষ করে দিই। প্রি, আমরা জানি HTML এ যা শুরু হয় তাই শেষ হয়। তাহলে বডি, শুধুমাত্র এমটি ট্যাগ যেগুলো আছে এই ট্যাগগুলো বাদ দিয়ে। এই হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ড 2024-এ আসা HTML-টির সমাধান। আমরা দুইভাবে করলাম, যে কোনো একভাবে চেষ্টা করলে আমরা উত্তর করতে পারবো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের 2026 ব্যাচে যারা পরীক্ষা দিবে তাদের ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে, তোমরা চাইলে ভর্তি হতে পারো। ভর্তি হওয়ার জন্য আমার ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো।
আর আমি তোমাদের যে ক্লাসগুলো দিচ্ছি এগুলো 2025-26 পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য, 2026 যারা আছে তাদের জন্য। 2025 পরীক্ষার আইসিটি পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত এই ক্লাসগুলো চলবে, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে।